আসসালামু আলাইকুম। আজ সোমবার 2 সেপ্টেম্বর 2024। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। লন্ডনে সোনালী ব্যাংকে পোস্টিং নিয়ে স্থায়ীভাবে বসবাসের সুযোগ লাভ করার পর চাকরি থেকে ইস্তফা। এরপর ওই দুই কর্মকর্তাকে আবার একই শাখায় বিদেশি কর্মী হিসেবে পুনরায় নিযুক্ত করার চাঞ্চল্যকর তথ্য। 2001 সালে 24 জন কর্মী নিয়ে প্রতিষ্ঠিত হয় সোনালী ব্যাংক ইউকে লিমিটেড। এরপর থেকেই ক্রমাগত লোকসান হতে থাকায় এটি বন্ধ হয়ে যায় এবং এর পরিবর্তে 2022 সালের আগস্টে চালু হয় সোনালী বাংলাদেশ ইউকে লিমিটেড, যা সোনালী ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে কাজ করছে। রাষ্ট্র মালিকানাধীন এই প্রতিষ্ঠানটিকে সরকারিভাবে নিয়ন্ত্রণ করা হয়। রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংকের শতভাগ মালিকানাধীন একটি সাবসিডিয়ারি কোম্পানি হল সোনালী বাংলাদেশ ইউকে লিমিটেড। ঢাকা থেকেই প্রতিষ্ঠানটিকে নিয়ন্ত্রণ করা হয়। এর প্রধান নির্বাহী কর্মকর্তা সহ মোট 5 জন কর্মকর্তাকে ঢাকা থেকে পাঠানো হয়। বাকি কর্মীরা যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দা। এর পরিচালনা পর্ষদও ঢাকায় গঠিত। এর প্রধান নির্বাহী কর্মকর্তা সহ মোট 5 জন কর্মকর্তাকে ঢাকা থেকে পাঠানো হয়। বাকি কর্মীরা যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দাদের মধ্য থেকে নিয়োগ লাভ করেন। এ নিয়মে গত 4 বছর আগে সেখানে পোস্টিং নিয়ে যুক্তরাজ্যে পাড়ি জমান ব্যাংকটির 2 কর্মকর্তা। এরপর তারা ব্রিটেনে পার্মানেন্ট সেটেলমেন্ট বা স্থায়ী বাসিন্দাদের মর্যাদা লাভের জন্য প্রচেষ্টা চালান। একসময় তাও হয়ে যায়। এরপর এক কর্মকর্তা চলতি বছরের এপ্রিলে এবং আরেক কর্মকর্তা জুনে সোনালী ব্যাংকের চাকরি ছেড়ে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এভাবে কিছুদিন চলার পর ওই 2 কর্মকর্তাকে এখন একই শাখায় বিদেশি কর্মী হিসেবে পুনরায় নিযুক্ত করা হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে, সোনালী ব্যাংকের হাই লেভেলে গত জুলাই মাসের প্রথম দিকে এসব নিয়োগের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়, কিন্তু তার কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সোনালী ব্যাংকের মানব সম্পদ বিভাগের এক কর্মকর্তা জানান, ঢাকা থেকে যাদেরকে যুক্তরাজ্যে পোস্টিং দেওয়া হয় দায়িত্ব পালনের সুবিধার্থে এসব কর্মকর্তারা পরিবার অর্থাৎ স্বামী বা স্ত্রী ও সন্তানদের ওই দেশে নিয়ে যেতে পারেন। কর্মকর্তার যাওয়া থাকার খরচ বহন করে সোনালী ব্যাংক। কমপক্ষে 3 বছরের জন্য তাদেরকে যুক্তরাজ্যে পোস্টিং দেওয়া হয়ে থাকে। সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পোস্টিংয়ের সুযোগে যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের সুযোগ নিচ্ছেন কোনো কোনো কর্মকর্তা। এটি অনৈতিক। তিনি বলেন, সবচেয়ে চিন্তার বিষয় হলো এই কর্মকর্তারা আবার পরে বিদেশি কর্মী হিসেবে একই জায়গায় পুনরায় নিয়োগ পাচ্ছেন। এই কর্মকর্তারা আরও বলেন, সোনালী ব্যাংকের অন্যান্য বিদেশি শাখায়ও যথাযথ নিয়ম অনুযায়ী পোস্টিং হচ্ছে না। এক্ষেত্রে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের পছন্দের কর্মকর্তারা পোস্টিং পাচ্ছেন, যে কারণে ওইসব কর্মকর্তা ব্যাংকের স্বার্থের চেয়ে নিজেদের সুবিধা বেশি প্রাধান্য দেন। এতে ব্যাংক কার্যক্রম ব্যাহত হচ্ছে, আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছে। এ বিষয়ে জানতে চাইলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রধান জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাফায়েত হোসেন পাটোয়ারি সংবাদ মাধ্যমকে জানান, যে কোনো কর্মী চাকরি ছাড়তে পারেন। চাকরি বিধিমালা অনুযায়ী কোনো আপত্তি না থাকলে চাকরি ছাড়ার আবেদন গ্রহণও করতে হয়। তবে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি সৃষ্টি হওয়ায় সোনালী ব্যাংক ইউকে বাংলাদেশ লিমিটেড পোস্টিং বা নিয়োগ বিধিমালায় কিছু পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে। জমি নিয়ে হয়রানি আর নয়। পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা। প্রবাসী পল্লী গ্রুপ, প্রবাসী ও স্বদেশীদের জন্য। জানা যায়, বছরের পর বছর আর্থিক ক্ষতির কারণে সোনালী ব্যাংক ইউকে লিমিটেডকে সোনালী বাংলাদেশ ইউকে লিমিটেডে রূপান্তর করার পরও লন্ডনে অবস্থিত এই প্রতিষ্ঠানটি মূলধন ঘাটতিতে রয়েছে। তাছাড়াও সামগ্রিকভাবে কর্মকর্তাদের দক্ষতার ঘাটতি, দায়িত্ব পালনে আন্তরিকতার অভাবে বিদেশে থাকা এই সাবসিডিয়ারি কোম্পানি সোনালী ব্যাংকের জন্য আর্থিক চাপ সৃষ্টি করছে। এমন ধারাবাহিক লোকসানের আরও একটি অন্যতম কারণ হল অতিরিক্ত জনবল নিয়োগের কাঠামো, যা পরবর্তীতেও বহাল থাকে। তবে পরিবর্তিত প্রতিষ্ঠানটি আমানত সংগ্রহ বা নিয়োগে জড়িত না থাকলেও বিদেশি বিল এবং বন্ড সমন্বয় করে বলে জানা যায়। এই প্রতিষ্ঠানে বর্তমানে 24 জন কর্মী কাজ করছেন। এর মধ্যে ঢাকা থেকে অতিরিক্ত আরও 2 কর্মকর্তাকে এখানে পাঠানোর পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে গত 13 মে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ 2 নতুন কর্মকর্তা নিয়োগের জন্য সাক্ষাৎকারও নেওয়া হয়েছে। এছাড়া সোনালী ব্যাংক ইউকেতে সোনালী পে নামে আরেকটি এনটিটি রয়েছে, যেটি 2022 সালে রেমিটেন্স হাউস হিসেবে লাইসেন্স পেয়েছিল। ওই কোম্পানিতে 5 জন নিয়োগ পেয়েছেন এবং কোম্পানিটি লোকসানের উপরেও কাজ চালিয়ে যাচ্ছে। এমত অবস্থায় বেতন এবং অন্যান্য খরচ বাবদ কোম্পানির 1 মিলিয়ন পাউন্ডের প্রাথমিক মূলধন ইতিমধ্যেই শেষ হয়েছে। ফলে সোনালী পে এখন অতিরিক্ত আরও 1 মিলিয়ন পাউন্ড মূলধন পেতে অনুরোধ জানিয়েছে। রান্নাবান্না সব ঠিক আছে? একটু টেনশন তো হচ্ছে, বাবা মা আমাদের খাবার পছন্দ করবেন কিনা। আরে এই খাবারে তো দেশি খাবারের কোনো স্বাদগন্ধই নেই। শোনো, আমাদের দেশে যাবার টিকিটটা কনফার্ম করো। তোমাদের এই বিদেশ আমাদের জন্য নয়। বৌমা,
হা করো। দেশি স্বাদ পাচ্ছ? আমি পাচ্ছি। বাজার সদাই, স্বাদের সাথে আস্থার বন্ধন। এ প্রেক্ষিতে সোনালী ব্যাংকে অতিরিক্ত অর্থায়নের অনুমোদন নিতে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে একটি প্রস্তাব জমা দিয়েছে বলেও সূত্র জানায়। সংশ্লিষ্টরা বলছেন, সোনালী ব্যাংকের বিদেশি শাখা ও প্রতিনিধি অফিসগুলো ব্যাংকিং কার্যক্রমের চেয়ে তাদের সফরের সময় ঊর্ধ্বতন ব্যবস্থাপনা, ঢাকা থেকে আগত বোর্ড সদস্য এবং অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রোটোকল সেবা প্রদানে বেশি ব্যস্ত থাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান।